এই প্রবলেমটা বলেছে if the voltage across a 7.5 farad capacitor is 2t e to the power minus 3t volt, find the current and power. তো খুবই সিম্পল একটা প্রবলেম, যেটা হওয়ার কথা ছিল 6.1 এ, যেহেতু একেবারে শুরুতে। তো জাস্ট সূত্র দিয়ে মান বসালে কাজ শেষ হয়ে যায়। আমাদের বলছে কারেন্ট বের করতে আর পাওয়ার বের করতে। তো আমরা কারেন্টের সূত্র কি জানি ক্যাপাসিটরের ক্ষেত্রে, I ইকুয়াল টু সি ডিভি ডিটি, একেবারে সিম্পলেস্ট। সি এর ভ্যালু কত 7.5। এখানে খেয়াল রাখবেন এটা কিন্তু ফ্যারাডে দেওয়া, নট মাইক্রো ফ্যারাড, সো 10⁶ গুণ হবে না। আচ্ছা, ডিভি ডিভি, তাহলে ডিভি ডিটি মানে ডিফারেন্সিয়েশন আসবে আমার ভি এর যে ফাংশনটা টি এর দেওয়া আছে সেটা আমরা অ্যাপ্লাই করি। আচ্ছা, 7.5 আমরা জানি যে যেই ভ্যারিয়েবল থাকে সেই ভ্যারিয়েবলের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হয়। তো এইখানে যেটা হয়ে আছে দেখেন, একেবারে শুরু থেকেই বুঝাচ্ছি যে এটা আমার ইউভি আকারের ফাংশন। হ্যাঁ, এটা হচ্ছে আমার ইউ, এটা হচ্ছে ভি, অর্থাৎ দুইটা ফাংশন গুণ আকারে আছে। তখন ডিফারেন্সিয়েশন কি হয় আমরা জানি যে ডি ডিএক্স যদি করি ইউভি, যেখানে দুইটাই আমার এক্স এর ফাংশন, তখন ইউ অপরিবর্তিত ডিভি ডিএক্স প্লাস ভি অপরিবর্তিত ডিইউ ডিএক্স। তাহলে এইখানে জাস্ট করেন যে এই টুটা তো আমার বাইরে আসলো, এটা একটা কনস্ট্যান্ট, তাহলে টি অপরিবর্তিত ই টু দি পাওয়ার মাইনাস 3t এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার মাইনাস 3t, এবং এইখানে -3 গুণ হবে। আচ্ছা, তারপরে আবার যোগ এই যে আমার টি এর ডিফারেন্সিয়েশন গেল, টি এর আর ই টু দি পাওয়ার -3t অপরিবর্তিত থাকবে। ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে আমার এখানে ব্র্যাকেট। তাহলে এইখানে কত আসলো 15, আর এই জায়গায় আসতেছে ই টু দি পাওয়ার -3t, মাইনাসটা যদি আমরা নেই -3t ই টু দি পাওয়ার -3t। আচ্ছা, এইটাই হচ্ছে আমাদের, এখানে আমরা কমনও নিতে পারি 115 ই টু দি পাওয়ার -3t কমন, তাইলে এখানে থাকতেছে 1 3t। এটা হচ্ছে আমাদের কারেন্টের অ্যান্সারটা, আর সিম্পলিফাই করা যাচ্ছে না। আচ্ছা, এরপরে পাওয়ার। তো পাওয়ার আমরা কি জানি, পাওয়ার ইকুয়াল টু ভিআই, যেহেতু দুইটাই আমার টি এর ফাংশন আকারে দেওয়া আছে আমরা ছোট হাতের ভিআইটা ইউজ করলাম। তাহলে ভি কত 2t ই টু দি পাওয়ার -3t ইন্টু আই বের করলাম 15 ই টু দি পাওয়ার -3t 1 3t। আচ্ছা, এখন গুণ করে দেন, 15 দুগুণে 30t ই টু দি পাওয়ার -3t কয়টা আছে, দুইটা, গুণ আকারে আছে, তা পাওয়ার স্কয়ার হয়ে যাবে। তো স্কয়ার হয়ে গেলে আমরা জানি কি ই টু দি পাওয়ার -60 হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, তারপরে আর কি আছে, আর 1 3t এই টার্মটা আছে। তো এইখান থেকে আর কিছু কমন যায় না, কমন যায় না। 30t 1 3t ই টু দি পাওয়ার -60, এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। খুবই সিম্পল একটা প্রশ্ন, একেবারে স্ট্রেট ফরওয়ার্ড। তারপরে আমি ডিফারেন্সিয়েশনের সূত্র টুত্র দেখাই দিলাম।